একজন আলু সিদ্ধ ভাত খাচ্ছে, একজন বিরিয়ানি খাচ্ছে। দেখো বড় জামাইকে দিয়েছে বিরিয়ানি আর ছোট জামাইকে দিয়েছে আলু সিদ্ধ ভাত। হ্যাঁ কি কপাল, ছোট জামাইকে দিয়েছে আলু সিদ্ধ মাছ ভাজা, হ্যাঁ আর বড় জামাইকে দিয়েছে চকলেট হয়ে গেছে পুরো। কেক কাটা হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তাহলে চলো আজকে তোমাদেরকে 2024-এ আমার কাটানো জন্মদিনের কিছু মুহূর্তের কথা শেয়ার করি। জন্মদিন মানেই যে প্রত্যেক বছর ধুমধাম করে হবে তা কিন্তু নয়, সবাই মিলে ভালোবেসে আনন্দ করে দিন কাটানোটাই জন্মদিন। তবে এইবার আমাদের বাড়িতে মার শরীরটা একটু খারাপ থাকায় জন্মদিনে সেইভাবে আয়োজন করতে না পারলেও মা কিন্তু কোনো মতেই পায়েস করতে ভোলেনি। আর এইদিকে বাপি আমার জন্মদিন বলে ঠাকুরকে নিজে হাতে পুজো দিচ্ছে মিষ্টি দিয়ে, আর আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এর থেকে বেশি আর কি চাই বলো? সবার আশীর্বাদ নিয়ে এইভাবেই যেন সবাইকে জড়িয়ে রাখতে পারি। তোমরাও আশীর্বাদ করো, আমরা যেন এইভাবে আনন্দে থাকতে পারি। তাহলে চলো আজকের দিনের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। বিকেলবেলা বাপের বাড়িতে চলে গেছিলাম, কারণ মা বিকেলবেলা একটা ছোট্ট আয়োজন করেছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, beauty. Happy birthday to you. আমাদের বাড়িতে জন্মদিনে কেক খাওয়ার থেকে মাখানো কিন্তু বেশি হয়। বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমার আর আমার বোনের দুজনেরই একই দিনে জন্মদিন। আমরা কিন্তু যমজ না, 5 বছরের ছোট বড়। আর একই দিনে আমার জন্মের 3 বছর আগে আমার বাবা মার বিয়ে হয়েছিল। তাহলে বলো তো বন্ধুরা, 27শে জানুয়ারি দিনটা কতটা স্পেশাল আমাদের জন্য। সবাই মিলে কেক খাওয়াই আর কেক মাখামাখি করে দারুণ আনন্দ ফুর্তি নাচা গানা করে আজকের দিনটা কিন্তু দারুণ কাটালাম। তোমরা তোমাদের জন্মদিনে তোমাদের প্রিয়জনের সাথে কিভাবে কাটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো চলো, আজকের জন্মদিনের দিনটা তো দারুণ এনজয় করলাম, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো এখন আমরা ডিনারটা কমপ্লিট করি। এইরকমই ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য